দেখলি তো সুশীল, দেখলি তো ছেলেরা কেমন এক এক করে বেরিয়ে গেল। একটা কাণ্ডজ্ঞান আছে। জামাই এসেছে। আরে বাবা তুমি রাখো তো, তোমার জামাই অত কিছু মনে করেনি, ও নিজের মনের মতো থাকে। হ্যাঁ, নিজের মনের মতো থাকে বললেই হলো। জামাই বলে কথা, একা একা বসে থাকবে? মা তুমি বড় বেশি চিন্তা করো, তুমি তো অত খাতির করবে। এখন বউরা রয়েছে, তারা তো যত্নার্থী করবে নাকি? আমার সেই মাস্তুতো ননদ, তোমার মনে আছে ওই যে বরানগরে থাকে? কার কথা বলছিস বলতো? বুঝছি। তা বিয়ে হয়েছে? তোর মাসির শাশুড়ি তো নাতনির বিয়ে করে একবার পাগল হয়ে গেছে। আরে সেই কথাই তো বলছি, বিয়ে কোথায় হোক, সে তো শুনছি সব পাস দিয়েছে। মা বলিস কি রে? সে আবার কিসের পাস দিয়েছে? অত শত জানি না বাপ। তারা মেয়ের বিয়ে দেবে না? বয়স তো অনেক হলো। আমার ওই নন্দাই তো ওই রকম, সে চায় তার মেয়ে লেখাপড়া শিখুক, পাস দিক, কলেজে যাক। কালে কালে যে কি সব হচ্ছে আর কত শুনবো জানি না। সেদিন আবার একটা কথা শুনলো, মেয়ে মানুষ ডাক্তার। তবে কি জানো মা, আমাদের মতো না হয়ে মেয়ে মানুষের একটু একটু লেখাপড়া করা ভালো। কি বলছিস সুশীল? কিসের ভালো শুনি? কি ভালো? আরে 4 পাতা পড়লে কি ভালো সুক্ত রাখতে পারবে, না ভাতের ফ্যান গালতে পারবে? তোদেরও যত সব। বুঝেছি, সব ওই মেজে বই বাক্যে গোল। আহা মা, সবকিছুর মধ্যে তাকে ধরো কেন বলো তো? এই যে রাজুকে তারা দেখতে এলে, তা তো দুম করে জিজ্ঞেস করলে লেখাপড়া জানে কিনা? তারা তো যাচাই করবার জন্য বলেছি। হ্যাঁ রে সুশীল, জানিস তো আজকে শুভ যাবে ওদের বাড়িতে। জানি না কি বলবে। কি আবার বলবে মা, তুমি এত চিন্তা করো না, দেখবে যা হবে ভালোই হবে। জানিস তো সেদিন হালদার গিন্নি কি বলছিল, বলে কিনা রাজুর বয়স তো 11 পেরিয়ে 12তে পড়লো, পেয়ে দেবে না। আমি বললাম না না, ভুল করছো গো, 12তে পড়বে কি, ও তো 9 পেরিয়ে 10-এ পড়লো। আমার কথা বিশ্বাসই করতে চায় না। এই হাসছিস হাসছিস? আরে বাবা, আমার মেয়ের বয়স আমি জানবো না থেকে ওরা জানবে? এত বক 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 করছিল না, ইচ্ছে করছিল মাথাটা ঠুকে দিয়ে দেয়া। বুঝছো না? এদিক থেকে শোনো না। কেন? তোর ভাল লাগে না বাবা? শোন এদিক ফিরে। তোমার না তোর ভাল লাগে, একটা কথাও শুনবে। দিদিকে বলো তোমার কথা, দিদিকে বলো তোমার কথা। দিদিকে বলছি আর তোমার দিদি শুনছে। তখন থেকেই তো ঘুমিয়ে কাটা। কি হলো, তুমি ফিরবে কি ফিরবে না? হয়েছে, এবার বলো কি? আচ্ছা, তোমার কি মনে হয় বর্দা আজ কখন ফিরবে? রোজ যেমন আসো। বর্দা তো আজ অন্য এক জায়গা হয়ে আসবে। কোথায় যাবে? অদ্ভুত তো, তুমি জানো না? জানো? ও হ্যাঁ, কি হলো? আমি আসছি। কোথায় যাচ্ছ? তুমি শোনো না, আমি আসছি। তাড়াতাড়ি আসবে। বাবা, তুমি ঘুমোনি? ওই অভ্যেসটাই তো রপ্ত করতে পারিনি নিজেকে। ভাত ঘুম। তাহলে আমি ভেতরে আসি? হ্যাঁ এসো না। সে
মেজু শ্যালকের এই রসকসীন আইনের বইছে তোমার সঙ্গে দুটো কথা কওয়া তো পুরোটাই লাভ। হ্যাঁ? তো ব্যাপারটা কি বলো দেখিনি মেজে গিন্নি? এমন পা টিপে টিপে এখানে আসা নন্দায়ের কাছে অভিসারে নাকি? আমার কোনো আপত্তি নেই কো। তোমাকে একটা জিনিস দেখাবো। গোপন কিছু? খবরের কাগজের ছেঁড়া পাতা। পড়ো না, এখানটা পড়ো। এটা কার কথা? যোগিনী, তোমার চোখে বেছে বেছে এই লেখাটা পড়লো? বলো না, এটা কার লেখা? বলছি, তার আগে বলো দেখিনি কেন তুমি জানতে চাইছো? তুমি বলো না। এই যে বলেছে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি, ও একটা মেয়ে না? মেয়ে বলে মেয়ে, একেবারে অগ্নিকন্যা। কি সে? প্রীতিলতা। প্রীতিলতা ওয়াদ্দেদার নাম শুনেছো? না, ও কি বিপ্লবী? বন্দে মাতরম করা বিপ্লবী? হ্যাঁ, বন্দে মাতরম করা বিপ্লবী, ইংরেজদের সঙ্গে লড়াই করা বিপ্লবী, গুলি চালানো বিপ্লবী। ও ইংরেজদের সঙ্গে গুলি চালিয়ে লড়াই করেছিল? তুমি তার কথা সব জানো? সব নয়, কিছু কিছু জানি। তুমি বলো না আমাকে তার কথা, যা জানো তাই বলো। সে না হয় বলছি, কিন্তু মেজগিন্নি, তোমার শাওরি মা যদি এখানে এসে তোমাকে দেখেন মোটে খুশি হবেন না কো। তুমি বলো না। বেশ, যতদূর জানি সে চাটগাঁয়ের মেয়ে, অনেক লেখাপড়া করেছিল, ইংরেজি স্কুলে পড়েছিল, স্কুলের পর কলেজে, ওই কলেজে পড়তে পড়তেই নাম লেখায় বিপ্লবী দলে। ও কলকাতায় এসেছিল গো, বেথুন কলেজে। বেতন? আমিও পড়তাম বেথুন স্কুলে। ছোটটার হাত ধরে যেতুম, ছোটটা আমাকে দরজা অব্দি পৌঁছে দিয়ে আসতো। স্কুলের বড় দরজাটা, দুপাশে কাঁচ, কাঠের সিঁড়ি। তুমি তুমি আমাকে বলো না তার কথা। সে এখন কোথায়? সে তো আর নেই। নেই কেন? কোথায় গেছে? এরা সব ক্ষণজন্ম মানুষ মেজগিন্নি, এরা বেশি দিন বাঁচে না। ও, তোমার বেঁচে নেই? ও মরে গেছে? ইংরেজদের সঙ্গে গুলির লড়াই চলছে, সে লড়ছিল পুরুষের বেশে। ইংরেজটা তাকে মেরে ফেলেছে? না, তবে আত্মহত্যা করেছিল। কেন? সে আত্মহত্যা করবে কেন? লড়াই করতে করতে সে আত্মহত্যা করবে কেন? ইংরেজদের হাতে ধরা দেবে না বলে, দেশের মানুষের কাছে প্রমাণ রেখে যাবে বলে যে দেশের কাছে ছেলেরা যেমন প্রাণ দিতে পারে মেয়েরাও পারে, ছেলেদের থেকে মেয়েরা কিছু কম নয়। আমার মা বলতো, যারা বড় মানুষ হয়, অনেক বড়, তারা কখনো মারা যায় না, তারা বেঁচে থাকে।
আমাদের মনের মতো। আমি মাকে বলতো, মা আমি বিপ্লবী হব। মা বলতো, হবি, তুই বড় হ, বুঝতে শেখ, তারপর হবি। জানো, একবার না আমি আর ছোটটা মিছিল দেখতে গেছিল। সেখানে অনেক লোক, সবাই বলছে বন্দে মাতরম, বন্দে মাতরম। তখন ইংরেজরা গুলি চালালো, সবাই দৌড়াচ্ছে, এদিক ওদিক দৌড়াচ্ছে। আমার খুব ভয় করছিল। ছোটটা আমার হাতটা চেপে ধরে দৌড়াচ্ছিল। হঠাৎ দেখলাম একটা ইংরেজ একটা বিপ্লবীকে মারছে, তার হাত থেকে পতাকাটা মাটিতে পড়ে যাচ্ছে। আমি ছোটটার হাত ছেড়ে দৌড়ে সেখানে চলে এলাম। পতাকাটা মাটিতে পড়েনি, আমি ধরে নিয়েছিলাম। তারপর একটা লোক এসে আমার হাত থেকে পতাকাটা নিয়ে গেল, বললো তুমি যাবে বড় হবে, এই পতাকাটা নেবার যোগ্য হবে, তখন আমি নিজে এসে তোমাকে এই পতাকাটা দিয়ে যাব। সেদিন না মা আমাকে খুব আদর করেছিল, জানো, খুব আদর করেছিল। আমার বোধহয় আর সেরকম বড় হওয়া হলো না। এই পতাকাটা আমাকে আর কেউ দেবে না, কেউ না। একটা কথা বলি, মানেটা হয়তো তুমি এখন বুঝবে না, পারলে মনে রেখো। দেখো, শুধু ইংরেজদের সাথে লড়াই করলে যে বিপ্লব হয় তা কিন্তু নয়। এইখানে এই সংসারে অনেক বিপ্লব ঘটে যায়, অনেক বিপ্লব ঘটাবার দরকার হয়। সেখানেও বড় সাহস লাগে গো, সেখানেও অনেক রক্তপাত হয়, কিন্তু সেই বিপ্লবের মূল্য কিছু নগণ্য নয় নিজগুণ। কথাটা একদিন তুমি নিশ্চয়ই বুঝবে। এটা তোমার কাছে যত্ন করে রেখে দাও। কি জানি, লেখাটা হয়তো তোমার জন্য লেখা ছিল। এখন আর সবাই মিলে মুখ চুন করে কি হবে? আমি তো আগেই বলেছিলাম, কি দরকার মামন হয়ে চাঁদে হাত দেওয়া? ওদের সঙ্গে আমাদের কোনো মিল নেই, ওদের বাড়িতে সম্বন্ধ করাটাই আমাদের সবচেয়ে বড় ভুল। আমি তো আগেই বলেছিলাম এই কথাগুলো, কিন্তু কে শুনলো আমার কথা? কেউ শোনেনি। আর শুনবেই বা কেন বলো? আমি কিছু বললেই তো সেটা খারাপ হয়ে যায়। যাক, তা তোমাদের শখ মিটলো তো? কটা বে দেখেছিস রে? কটা বে দেখেছিস? বে ভাঙে না? হ্যাঁ, আমাদের রাজু তো সমস্ত কিছু কথাবার্তা দেখাশোনা সমস্ত কিছু পাকা হয়ে গেছে, তারপরে শেষ মুহূর্তে এসে যদি ঠিকুজি না মেলে তো কার কি করার আছে শুনি? রাখো তো বদ্ধ ওসব ঠিকুজি কুষ্টি, ওটা একটা অজুহাত, বুঝলে? সে যাই বলে শেষদা, এ নিয়ে কিন্তু পাড়ায় একটা টিটি পড়ে যাবে। সবাই বলবে মেয়ে নিশ্চয়ই টিকুজিতে কোনো দোষ ছিল, নইলে পাত্রপক্ষ এত দূর এগিয়েও কেন পিছিয়ে গেল বলো? এসব রটবে কিনা? তখন তো আবার রাজুর বিয়েই তো হয়ে যাবে না।
দেখো ভাইরা, তোমরা খামোটাই এত ভাবছো। একটা সম্বন্ধ হচ্ছিল, সেটা আর এগোয়নি। এ নিয়ে পাড়ায় ঢিল পড়ে যাবার কি আছে? এ তো আচ্ছা হচ্ছে। নেই নেই আবার কি? টেকা তো ঠিকই বলেছে। রাজুর বড় বড় বিয়ে হবে শুনে পাড়ায় তো একেবারে ঢিড়ি পড়ে গেছিল। তারপর সবাই যদি শুনে যে রাজুর বিয়েটা ভেঙে গেছে, তখন কি হবে? হ্যাঁ, রাজুর বিয়ের সম্বন্ধ আর করা যাবে? কেন করা যাবে না? শুন, কেন করা যাবে না? কোনো মেয়ের কি বিয়ের সম্বন্ধ ভাঙে না? নাকি সম্বন্ধ ভেঙে গেলে আর মেয়েদের বিয়ে হয় না? হ্যাঁ হচ্ছে, বিয়ে হচ্ছে, সবই হচ্ছে। তারা তো আমাদের মতো আর বোকা নয়। হ্যাঁ, বিয়ে ভাঙবে শুনে তার পেছনে ছুটবে নাকি? সত্যি বলিহারি বটে। তারা নাকি বলেছিল মেয়েকে এক কাপড়ে নিয়ে যাবে। কিচ্ছু চাই না তাদের। তারা বললে আর তোমরা গলে গেলে মেয়েকে এক কাপড়ে পার করবে। তোকে কে বলেছে? কে বলেছে তোকে আমরা রাজুকে এক কাপড়ে পার করব? আমাদের বোনকে আমরা এক কাপড়ে কেন পার করবো রে? হ্যাঁ, রাজুর কোনো সম্মান নেই? আমাদের এ বাড়ির কোনো সম্মান নেই? রাজুকে এক কাপড়ে পার করবো বলে ওই বাড়িতে বের সম্বন্ধ করেছে? এই কথাটা ভাবলি কি করে তুই? চুপ কর শুভ। হ্যাঁ, আমি চেয়েছি রাজুর এক কাপড়ে বিয়ে দিতে। আর চেয়েছি কেন? তোদের মতো অপদার্থ ভাইগুলোর জন্য। তোদের বর্দা ছাড়া তোদের দেখে মনে হয় যে বাড়িতে একটা ব্যাটা ছেলে আছে। কে করে তার উপরে দোষটা বেশি পড়ে। দুনিয়ার নিয়ম কোনোদিন ভেবে দেখেছিস? কোনোদিন খোঁজ নিয়েছিস যে সংসারটা কিভাবে চলে? কোনোদিন খোঁজ দিসনি। যা তোরা শুনে চলে যা সব এখান থেকে। আমার মেয়ের বিয়ের কথা তোদের ভাবতে হবে না। রাজুর বিয়ের কথা কোনোদিন আর তোদের বলবো না। ওর কপালে যা আছে তাই হবে। ঠাকুরজি, তুমি কেন এসেছো এখানে? আমি তো মজা দেখতে এসেছো না? তুমি এভাবে কথা বলছো কেন? কেন? ভুলটা কি বলেছি? তুমি মজা দেখতে আসোনি? কিসের মজা? আমার বিয়ে ভেঙে গেছে সেই মজা। খুব আনন্দ হচ্ছে না? না, আমার মোটেই আনন্দ হচ্ছে না। তাহলে কেন এসেছো? তোমাকে বলতে যে ভালো হয়েছে ওদের সঙ্গে তোমার বিয়ে না হয় ভালো হয়েছে। কেন? ওরা মোটেই ভালো লোক নয়। আমি তো সেদিনকেই বলেছিল, নইলে ওইভাবে কেউ কথা বলে। তুমি কি আমাকে ভোলাতে এসেছো? সে তুমি যা ইচ্ছে মনে করো। আমার যেটা মনে হয় আমি সেটা তোমায় বললুম। ও বাড়িতে বিয়ে হলে তুমি ভালো থাকতে আশা করছি। আমার কিন্তু ভালো লাগছে না। তুমি যাবে এখান থেকে, চলে যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ছোটটা করছি, তুমি কাঁদছো কেন? তুমি শুনলে না? তুমি শুনলে না ওরা কি বললো? সবার নাকি আমার জন্য লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আমার জন্য নাকি কেউ আর মুখ দেখাতে পারবে না। তুমি বলো, আমার কি দোষ? আমাকে যদি খারাপ দেখতে হয়, আমার কুষ্টির সঙ্গে যদি কারো কুষ্টি না মেলে, তাতে আমি কি করবো? বলো না, এটা আমার কি দোষ?